এই বছরের দেখো বন্ধুরা, তো এই গাছটা আমি লাগাইনি, মানে চারা লাগাইনি, এমনি হয়েছিল। তো আমি এবার এটাকে এই ক্যারিটা লাগিয়ে দিয়েছি। তো একটা বেগুন এর আগে তুলেছিলাম, আর একটা বেগুন দেখো। তো এটা আজকে ভাবছিলাম যে ঠাকুরকে কি দিব। তো দেখছি যে বেগুনটা বেশ মানে বড় হয়েছে, তো খাওয়ার মতন হয়ে যাবে। তো আজকে এটাই দিব ঠাকুরকে। তো ভাবছিলাম যে কী দিব আজকে, বাজার যাওয়ারও সময় পাচ্ছি না, আজকে এটাকেই করে দেব। আর বেগুন, তারপরে বড়ি, আলু, টমেটো দিয়ে কিন্তু রসা বেশ ভালোই লাগে খেতে। তো এই বছর আমি কিন্তু কোনো কিছুই না লাগাতে পারছি, না যত্ন করতে পারছি। কোনো গাছগাছালি, ফুলের গাছ তো একটাও দেখতে পারবে না আমার ছাদে এবছর, লাগাতে পারছি না। তো একটা বেগুন এর আগে যেটা তুলেছিলাম ওটা বেশ ভালোই ছিল, বড় সড়ো, এর থেকেও বড়। আর এটা একটু ছোট সাইজে হয়েছে, তাও হয়ে যাবে ঠাকুরের। আর দেখতেই পাচ্ছ কুয়াশা কেমন, এতটা বেলা হয়ে গেছে তাও প্রচুর কুয়াশা। তো আজকে আমার ঠাকুরকে বেগুন হয় ভাজা করে দিব, আর নাহলে একটু রসা করে দিব। তো এই ফুলকটা তুলে নিই। আর মেঘের পরিস্থিতি দেখো, এতটা কুয়াশা, বেলা হয়ে গেছে এত, তাও মনে হচ্ছে কি সূর্যের মাও আজকে সূর্যকে উঠতে দিচ্ছে না বিছনা থেকে, যে এত ঠান্ডা পড়েছে, উঠিস না, তুই ঘুমিয়ে থাক। সবার মা এত বাচ্চাদেরকে এরকমই চায়, সূর্যের মাও বলছে যে ঘুমিয়ে থাক, উঠিস না। কিন্তু এত কাপড় চোপড় কীভাবে শুকানো হবে সূর্য না উঠলে? উঠতে তো হবেই। তো দেখা যাক কত বেলাতে উঠছে। আর এবার দেখতে পাচ্ছ আমার কোনো গাছে ফুল নাই। আমার এতটা খারাপ লাগছে, মানে এবছর লাগাতে পারছি না। আর সবার বাড়ির ফুল গাছ দেখছি, তো আমার এত খারাপ লাগছে কি বলবো, যে ফুল নাই আমার বাড়িতে। এই যে গাছ লাগিয়ে রেখেছি দেখো, কড়ি হয়েছে, ফুল এখনও ফোটেনি। কয়েকটা গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম, এই যে এখানে আছে। এখন দেখা যাক কবে হয়। আর বেশি গাছ লাগাতে পারছি না আমি এবার কাজের চাপে। তো যাই হোক, আজকে এটা দিয়েই দেখা যাক কী করে রান্না করি। তবে এই ফুলটা আমার উপরে কৃপা করেছে একটু, দেখো কি সুন্দর হয়েছে না, কালারটাও খুব সুন্দর। তো এই একটা গাছেই ফুল হয়েছে, তো আরও কয়েকটা চন্দ্রমল্লিকা আছে, কিন্তু ওগুলো এখন পর্যন্ত ফুল আসেনি। আর যেহেতু ছায়া জায়গাতে আছে, তো এগুলো রোদে দিতে হবে, তো আমি সময় পাচ্ছি না। গাছগুলো একটু বাইরে বের করব, কারণ এটা ছায়া জায়গাতে আছে টিনের চালার মধ্যে। আর শীতের দিনে একটু রোদ, আর গরমের দিনে ছায়া, ওরাও তো চায়, কিন্তু আমি সেটা দিতে পারছি না, সময়ই পাচ্ছি না। তো এই যে দেখো কালারটা কি সুন্দর ফুলটার। এই গাছটা কিন্তু অনেক পুরনো, প্রত্যেক বছর যে আমি তোমাদেরকে বেগুন তোলা দেখাই এই গাছটা থেকেই। তো গাছটা দেখো দুটো ছোট ছোট বেগুন হয়েছে। তবে এগুলো কিন্তু তুলে নিতে হবে, এগুলো রাখা যাবে না, কারণ এগুলো অনেক দিন হয়ে গেছে, মানে বাড়েনি। এই যে দেখতে পাচ্ছ, ওই গাছটা কিন্তু অনেক দিনের, আমার মনে হয় 2 থেকে 3 বছর বয়স হবে। মানে কেটে দিই, আবার এই যে সাইড থেকে একটু করে বেরায়, পাতা বেরায়, আবার কিছুটা বেগুন হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা অনেক দিন থেকে দেখছি এরকমই হয়ে আছে, এটা বেশি বড় হবে না। তা আমি আজকে তুলে নিলাম। তো যাই হোক, 3টা বেগুন হয়ে গেল আমার মোটামুটি খাওয়ার মতো। চলে যাবে আজকে। বাড়িতে সবজি লাগালে এটা একটা সুবিধা। আর আমার এই যে গাছের লঙ্কা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কতটা দূরে যাচ্ছে, এই যে বাড়ছে তো বাড়ছে, এই যে দেখছ, কলা গাছের মাথাতে চলে আসছে, কতটা লম্বা হয়েছে। লম্বা হচ্ছে শুধু এই গাছটা। এই যে এর আগে অনেক দিন খেয়েছি তুলে তুলে লঙ্কা, অনেকটাই তুলে তুলে খেয়েছি। তো এখন তুলছি না, যে ঘরে কিছুটা লঙ্কা আছে সেসব তারপরে নিব। গাছটা দেখতে পাচ্ছ কতটা লম্বা হয়েছে। গাছের বেগুন দিয়ে মদন মোহনকে সেবা দেওয়া হচ্ছে আজকে। তো 3 রকমের করেছি দেখো, ভাজা, সেদ্ধ, আর বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি করেছি।
তো গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে আজকে ঠাকুরের সেবা হয়ে গেল।